আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভালো আছেন ভাইজান? ইনশাআল্লাহ ভালো আছে। আমার সাথে সাথে পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সর্বপ্রথম দোয়া চেয়ে নিয়ে তারপরে আমরা কিতাব শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইয়াসসির রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর ওয়াতামিম বিল ওয়াতাম খাইর ওয়াতাম্মিম বিল খাইর ওয়াতা আ আ ওয়াতাম ওয়াতাম জি ওয়াতাম্মিম ওয়াতাম তামিম খাইর বিল খয়র ওয়াতা ওয়াতাম ওয়াতাম জি মিম ওয়াতামিল বিল খয়র বিল খাইর ওয়াবিকা নাস্তাঈন ওয়া বিকা নাস্তাইন ইয়া ফাত্তাহ ইয়া খাত্তা জি রব্বি জিদনি রব্বে জিদনি ইলমা ইলমা রব্বি জিদনি রব্বে জিদনি ইলমা ইলমা রব্বি জিদনি রব্বে জিদনি ইলমা। জি তক্তি নাম্বার 1। এই তক্তি নাম্বার 1 মুফরাদাত। হ্যাঁ পৃথক পৃথক অক্ষরকে মুফরাদাত বলা হয়, মানে আলাদা আলাদা অক্ষর ছাড় ছাড় অক্ষরকে মুফরাদাত হ্যাঁ বলা হয়। মুফরাদাত। জি মুফরাদাত। এখানে এই মুফরাদাতের প্রত্যেকটা অক্ষর দেখেন আলাদা আলাদা, কোনো অক্ষর কারোর সাথে জোড় নেই। না জোরে নাই। সেই জন্য করে বলা হয় মুফরাদাত, মানে পৃথক পৃথক অক্ষর। হ্যাঁ আলাদা আলাদা। পড়ব। আলিফ। আলিফ। আলিফ অক্ষরটি একটু টান হবে না, এখানে দেখেন গুণের চিহ্ন রয়েছে, হ্যাঁ কট কট চিহ্ন রয়েছে। এই চিহ্নের উদ্দেশ্য হলো আলিফ অক্ষরটি একটু টান হবে না, বিনা টানে পড়তে হবে, জলদি পড়তে হবে। আলিফ। হ্যাঁ, আলিফ। বা। বা। বা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। বা। বা। তা। তা। তা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়ব, বলেন তা। তা। সা। সা। সা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। সা। সা। জি মাশাআল্লাহ, সুন্দর। এবার দেখেন এখানে বা, তা, সা, তিনটি অক্ষরের আকৃতি ঠিক এমন, আমি সাইডে লিখছি দেখেন, তিনটি হ্যাঁ অক্ষরের তিনটাই আকৃতি এক। ঠিক এমন, আমি সাইডে লিখলাম এরকম। হ্যাঁ, এই তিনটা তিনটি অক্ষরে একই অক্ষরের কিন্তু তিন রকম নকটা উচ্চারণ আলাদা। করলাম, তিন রকমই উচ্চারণ করলাম। এখানে দেখেন একটা কালো গোল ফোঁটা রয়েছে, এই কালো ফোঁটা বার নিচে, এই ফোঁটাকে হ্যাঁ নোক্তা বলা হয়। নিচে ওটা। জি এই ফোঁটাটাকে নোক্তা বলা হয়।
ফোঁটাটির নাম হলো নোক্তা। কি হ্যাঁ। বলবেন? আর উপরে দুটা? এখানে ওই সব ফোঁটাগুলো নোক্তা বলা হয়। আচ্ছা। তাহলে এই ফোঁটাটি কি বলবেন? নোক্তা। আচ্ছা। এখানে আমি বাটির আকৃতি লিখলাম, এর নিচে একটা নোক্তা দিয়ে দিলাম। এখন কি পড়লাম? হ্যাঁ। বা। নিচে বা। নিচের নোক্তাটি আমি মুছে দিলাম, দিয়ে উপরে দুইটি নোক্তা দিয়ে দিলাম। হ্যাঁ। উপরে দুইটি নোক্তা দিলাম, এখন হয়ে গেল তা। তা। উপরে তিনটি নোক্তা দিলাম, এখন পড়ব সা। তাহলে সা। বা, তা, সা, তিনটি অক্ষরের আকৃতি একই, কিন্তু এই নোক্তার হ্যাঁ। কারণে তিনটে অক্ষর আলাদা আলাদা উচ্চারণ করতে হলো। হ্যাঁ। একটা নোক্তা নিচে থাকলে বা পড়বো, এখানে একটা নোক্তা নিচে এসেছে বা, দুটো নোক্তা উপরে এসেছে তা, তিনটে নোক্তা উপরে এসেছে সা। তাহলে অক্ষরের উচ্চারণের পার্থক্য হলো নোক্তার কারণে। হুম। পরে দেখেন, জিম। জিম। জিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। নিচে বাংলা থেকে তিন লেখা রয়েছে, হ্যাঁ। তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আমরা পড়বো তিন আলিফ টান দিয়ে। পড়েন। জিম। 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 মাশাআল্লাহ, সুন্দর। তারপরে হা। হা। হা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। হা। হা। পরের অক্ষরটি খ। খ। খ অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। খ। খ। এখানে দেখেন, জিম, হা, খ, তিনটি অক্ষরের আকৃতি আমি এখানে লিখে দিলাম। ঠিক হ্যাঁ। এমন এরকম আকৃতি রয়েছে, কিন্তু একটা নোক্তা নিচে এসেছে জিম। এখানে আমরা পড়লাম জিম। নি- জিম। নিচের একটা নোক্তা আমি মুছে দিলাম, এখন নোক্তা নেই। হা। হা। এখানে যে হা দেখতে পাচ্ছেন, হা, হার কোনো নোক্তা হ্যাঁ। নেই। এখানে উপরে একটি নোক্তা রয়েছে, আমি উপরে একটি নোক্তা দিয়ে দিলাম। এখন পড়ব আচ্ছা। খ। খ। জি। তাহলে তিনটি অক্ষরের আকৃতি একই, কিন্তু এই নোক্তার হ্যাঁ। কারণে তিনটি অক্ষর তিন রকম উচ্চারণ করলাম। জিম, হা, জিম। আ। খ। খ। তারপরে দাল। দাল। দাল অক্ষরটি ক আলিফ টান দিয়ে পড়তে হবে, দোয়ালিপ টান দিয়ে? তিন আলিফ টান দিয়ে। তিন আলিফ। হ্যাঁ, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। পড়েন দাল। দাল। পরের অক্ষরটি জাল। জাল। জাল অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা তিন আলিফ টান দিয়ে পড়বো। জাল। জাল। এখানে দাল এবং জাল দুইটি অক্ষরের আকৃতি একই। ঠিক এরকম, একই রকম। তো এখানে দাল অক্ষরের কোনো নোক্তা নেই, আর জাল অক্ষরের উপরে একটি নোক্তা রয়েছে। এখানে আমি হ্যাঁ। একটি নোক্তা দিয়ে দিলাম, এখন কি হয়ে গেল? জাল। জাল। জি। তাহলে দাল, জাল দুইটি অক্ষরের আকৃতি একই, দাল অক্ষরের কোনো নোক্তা নেই,
জাল অক্ষরের একটি নোক্তা। তাজ। তারপরে র, র, জা, সা, র এবং জা এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। র এবং জার আকৃতিটি ঠিক এমন, একই রকম হ্যাঁ, আসবে, একই তো। একই রকম একদম উনিশ আসবে। বিশ। এখানে একটু আলাদা মতো রয়েছে, কিন্তু সব জায়গায় একই রকম আসবে, ঠিক এরকম আসবে। এই জার আকৃতি যেমন এরকম আসবে। তো এই হ্যাঁ, র এবং জার আকৃতিটি ঠিক এমন, রর কোনো নোক্তা নেই আর জার উপরে এক নোক্তা। তাহলে আমরা র আর জা পার্থক্য করব কিভাবে? নোক্তা দেখে। র এর উপরে নক্তা। রর নোক্তা নেই র আর এর উপরে নক্তা না। না, আর যার উপরে একটি নোক্তা রয়েছে। আচ্ছা। এখানে দেখেন, এই রর উপরে একটি স্টার মতো চিহ্ন রয়েছে, তারা মতো ডিজাইন। হ্যাঁ, এবং স্টার তো। হ্যাঁ, খর উপরে স্টার চিহ্ন রয়েছে। ঠিক এইভাবে হ্যাঁ, 7টি অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে। এই 7টি অক্ষর আরবি ভাষায় বলা হয় পুর, উচ্চারণ হবে পুর। এই পুর পুর। ভাষাটা আরবি ভাষায় পুর বলা হয়। আর বাংলা হ্যাঁ, ভাষায় মুখ গোল করে উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি হবে, দেখেন, র। র, হ্যাঁ, কি? হ্যাঁ, কিন্তু এই যা অক্ষরটি উচ্চারণ করেন, ঠোঁট দুটি আর গোল হবে না, যা, যা, হ্যাঁ, গোল হয়নি। না, পার্থক্য বুঝতে পারলেন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে ঠিক এমন ভাবে স্টার চিহ্নওয়ালা অক্ষর 7টি রয়েছে, 7টি অক্ষর মুখ গোল করে পড়তে হবে। তারপরে দেখেন, সিন। সিন। সিন অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়তে হয়, আমরা 3 আলিফ টান তেনালি। দিয়ে পড়ব। সিন। সিন। পরের অক্ষরটি শিন। তিন। শিন অক্ষরটি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরাও 3 আলিফ টান দিয়ে পড়ব, শিন। সিন। তাহলে প্রথম অক্ষরটি পড়লাম সিন, সিটি মারার মতন আওয়াজ দন্তেশ্বয় দিয়ে। আর দ্বিতীয় অক্ষরটা পড়লাম শিন, একটু মোটা আওয়াজে, হ্যাঁ, শিন। এই দুইটি অক্ষরের আকৃতিটি ঠিক এমন, আমি এখানে লিখে দেখাচ্ছি। ঠিক এমন আকৃতি, হ্যাঁ, মাথাটি ডব্লুর মতো, ইংরাজি যে ডব্লু অক্ষর, হ্যাঁ, মাথাটি ডব্লুর মতো। আর সিনের কোনো নোক্তা নেই, আর শিন অক্ষরে 3টে নোক্তা, আমি এখানে 3টে নোক্তা দিয়ে দিলাম। এখন উচ্চারণ হলো শিন। সিন। সিন আর শিন অক্ষরের পার্থক্য হলো এই নোক্তায়। আমরা ঠিক এমন তিনটি নোক্তা উপরে রয়েছে, আরো একটা অক্ষর পড়ে এসেছি, সে অক্ষরটি হলো সা। হ্যাঁ, সার আকৃতিটি ঠিক এমন হবে, উপরে 3টে নোক্তা থাকবে, সার মাথাটি হ্যাঁ, ডবলুর মতো হবে না, আর শিন অক্ষরের মাথাটি ডবলুর মতো হবে, 3টে দাঁত দাঁত মতো। হ্যাঁ, তিনটা অক্ষর ফোটার মতন আছে। জি। তারপরে সদ। সদ। সদ অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, মানে সদ অক্ষরটি উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল আকৃতি করতে হবে, মুখ গোল করে, সদ। সদ। জি। পরের অক্ষরটিও স্টার চিহ্ন রয়েছে, মুখ গোল করে উচ্চারণ করতে হবে, , 'দ। 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 'দ।
স সদ সদ আর দদ, দুইটি অক্ষরের আকৃতি ঠিক এরকম। হ্যাঁ। তো সদ অক্ষরের নোক্তা নেই, আর দদ অক্ষরের একটি নোক্তা রয়েছে। তাহলে হ্যাঁ। সদ আর দদ অক্ষরের আকৃতি একই, উচ্চারণ আলাদা নোক্তার কারণে। সদ অক্ষরের কোনো নোক্তা নেই, দদ অক্ষরের একটি নোক্তা। পরে ত, তো ত অক্ষরটি এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আমরাও এক আলিফ টান দিয়ে পড়ব। ত, ত পরের অক্ষরটি জ, জয় জয় নয়, জ, জ জ অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। জ, জ এই ত এবং জ দুইটি অক্ষর স্টার চিহ্ন রয়েছে, উচ্চারণ করবার সময় মুখ গোল করে উচ্চারণ করতে হবে। আর ত এবং জ অক্ষরের আকৃতিটি ঠিক এমন। এখানে তর কোনো নোক্তা নেই, আর জ অক্ষরের একটি নোক্তা রয়েছে, আমরা এখানে একটা নোক্তা দিয়ে দিলাম। এখন কি হয়ে গেল অক্ষরটি? জ। জ পরে আইন। আইন আ বলে টান হবে না, আইন। আইন আ বলে টান হবে না, না। আইন বলে টান দেবেন। আইন। ও আইন মাশাআল্লাহ, খুব সুন্দর। আইন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। আইন। আইন গয়িন। গইন গয়িন অক্ষরের উপরে স্টার চিহ্ন রয়েছে, গয়িন অক্ষরটি মুখ গোল করে পড়তে হবে, আমরা পড়ব গ, গয়িন। গ গইন মাশাআল্লাহ, খুব সুন্দর। এখানে আইন এবং গয়িনের আকৃতিটি ঠিক এরকম। এখানে আইন অক্ষরের নোক্তা নেই, আর গয়িন অক্ষরের একটি নোক্তা রয়েছে। আমি একটি নোক্তা দিয়ে দিলাম, এখন অক্ষরটি গয়িন হয়ে গেল। হ্যাঁ গইন পরে ফা, ফা ফা অক্ষরটি কয়ালিফ টান দিয়ে পড়তে হবে। ফা আ কয়ালিফ টান দিয়ে পড়তে হবে, এক আলিফ। একালিপ উপরে ওই স্টার উপরে একটি নোক্তা রয়েছে। ওই মুখ ছোট করে জি, এই ফোঁটাটি, কালো ফোঁটাটির নাম হলো নোক্তা। উপর গেলে ওইগুলো নোক্তা। জি, এখানে নোক্তা আর স্টার চিহ্ন দুটি আলাদা। নিচে এটা কি বলে? নিচে এখানে যাই মার্কিং করলাম। নিচে এই যে দুটা তিনটা করে থাকে ওইগুলা কি বলে, জাবার? এখন যাবার কিছুই নেই। আচ্ছা, ঠিক আছে। এখানে বাংলায় থেকে এক লেখা রয়েছে এই অক্ষরের নিচে। বাংলা তো বুঝতে পারছি। আচ্ছা, যাই হোক, ওগুলো জানবার দরকার নেই। একালি টান দিয়ে পড়তে হবে ফা। পা জি, তারপরে দেখেন কফ। কপ কফ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়ব। ক কফ। কফ।
কফ অক্ষরের উপরে দুইটি নোক্তা রয়েছে। কয়টি আচ্ছা। নোক্তা? হ্যাঁ, দুইটি, ওই তো গোল দুইটি করলেন। নোক্তা। হ্যাঁ, ফা একটি নোক্তা, কফ অক্ষরে দুইটি নোক্তা। তো এই ফা আর কফ দুইটি অক্ষরের আকৃতি আমি এখানে লিখছি, মাথাটি একটা মাথা মোড়া রয়েছে, হ্যাঁ। কিন্তু বা, তা, সার মাথা মোড়া ছিল না, ঠিক এরকম ছিল। এখানে ফা আর হ্যাঁ। কফের একটা মাথা এই গোল মোড়া রয়েছে। এই গোল মোড়া অক্ষরের উপরে একটা নোক্তা থাকলে ফা, আর উপরে দুটো নোক্তা থাকলে কফ। এখানে একটা নোক্তা রয়েছে, ক। ফা হবে, আর এখানে দুইটি নোক্তা রয়েছে, কফ হবে। কফ। তারপরে কাফ। কাপ। কাফ অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ও, আমরা তিন নিচে আলিফ টান ইয়ে, দিয়ে পড়ব। কাফ। কাপ। তারপরে লাম। লাম। লাম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। তিন নিচে। লাম। জি। লাম। তাহলে এখানে কাফ আর লাম দুইটি অক্ষরের আকৃতি ঠিক এরকম। এখানে লামের পেটে কিছুই নেই এখানে, আর কাফের পেটে একটা পেঁচানো ডিজাইন রয়েছে। হ্যাঁ, কাপের এতে আছে তো। কাফের পেটে একটা পেঁচানো ডিজাইন রয়েছে, আর হ্যাঁ। লামের পেটে কিছুই নেই। আর তাহলে এই দুজন কিছুই না। দুজনের আকৃতি একই, কিন্তু এই পেঁচানো ডিজাইনটি থাকলে কাপ পড়তে হবে। আর পেঁচানো ডিজাইনটি আমি এখন তুলে দিলাম, এখন কি হয়ে গেল? লাম। লাম। তাহলে কাপ আর লামের মধ্যে পার্থক্য এটাই। হ্যাঁ। পরে মিম। মিম। মিম অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। ক আলিফ টান দিয়ে? তিন আলিফ, ওই তিন নিচে। আলিফ। হ্যাঁ, মিম। মিম। পরের অক্ষরটি নুন। নুন। নুন অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরাও তিন আলিফ টান দিয়ে পড়ব। নুন। নুন। নুন অক্ষরের উপরে একটি নোক্তা। হ্যাঁ। আমরা পড়ে এসেছি নুনের আকৃতিটি ঠিক এমন, হ্যাঁ। ঠিক এমন আকৃতি। তো এখানে নিচে একটি নোক্তা পড়েছিলাম, বা। বাহ। বা উপরে পড়ে এসেছি শুরু থেকে। ও, ওখানে, হ্যাঁ, এরকম আর ছিল একটা বা। হ্যাঁ, নিচে একটা নোক্তা থাকলে বা, আর উপরে একটা নোক্তা থাকলে নুন। এখানে উপরে একটা নোক্তা এসেছে, নুন। শেষ লাইনে ওয়াও। ওয়াও। ওয়াও অক্ষরটি তিন আলিফ টান দিয়ে পড়তে হবে, আমরাও তিন আলিফ টান দিয়ে পড়বো। ওয়াও। ওয়াও। পরের অক্ষরটি হা। হা। হা অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়বো। হা। হা। হামজা। হামজা। এই হামজা অক্ষরটি একটুও টান হবে না, এখানে সেই গুণের চিহ্ন রয়েছে, কাটা চিহ্ন। হ্যাঁ। হামজা অক্ষরটি একটুও টান হবে না। আমরা বিনা টানে পড়বো, জলদি পড়বো। হামজা। হামজা। জি। ইয়া। ইয়া। ইয়া অক্ষরটি এক আলিফ টান দিয়ে পড়বো। ইয়া। ইয়া। ইয়ার নিচে কয়টি নোক্তা রয়েছে?
দুইটি। দুইটি নোক্তা। পরের অক্ষরটি ইয়া। ইয়া। ইয়া ওটিও দুইটি অক্ষরটি নক্তা। এক এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আর ইয়ার নিচে দুইটি নোক্তা। হ্যাঁ। এখানে যে ইয়াটি রয়েছে এই ইয়াটি বেশিরভাগ জায়গায় এই আকৃতি হবে, কিন্তু নিচে দুইটি নোক্তা থাকবে না। থাকবে না। না, এই আকৃতি থাকবে কিন্তু এই নিচে নোক্তা থাকবে না। নিচে বেশিরভাগ জায়গায় নোক্তা থাকবে না, এক এক জায়গায় নোক্তা আসবে। আর এই ইয়াটি সর্ব জায়গায় আসবে। আর এই ইয়ার আকৃতি হবে ঠিক এমন, হ্যাঁ। এরকম: বা, তা, সা, নুন, হ্যাঁ। ইয়া। এই কয়টি অক্ষর, পাঁচটি অক্ষরের একই রকম আকৃতি হবে। এখানে দুটো নোক্তা হ্যাঁ। নিচে থাকলে ইয়া, একটা নোক্তা হ্যাঁ। নিচে থাকলে বা, বা। হ্যাঁ। একটা নোক্তা উপরে থাকলে নুন, এখানে যে নুন। দুটো নোক্তা হ্যাঁ উপরে ওইটা। থাকলে তা, হ্যাঁ, তিনটা থাকলে তা। তিনটে নোক্তা থাকলে সা। তিনটা থাকলে সা। জি। তাহলে এই দুটো সমস্ত, থাকলে বা। এই পড়াগুলো ঠিক এইভাবে প্রত্যেকটা পড়া পড়বেন। আলিফ, হ্যাঁ। বা, তা, আলিফ, পড়েন। তা, সা, জিম, হা, খা, খা নয়, এই অক্ষরটি, দাল। এই অক্ষরটি মুখ গোল করে পড়তে হবে। খ, আলিফ, বা, তা, সা, সি, সিয়ে, সিন, হিম নয়, জিম। জিম, জিম, পরের অক্ষরটি হা। সদ, হা। হা, জি। হা। ওই দুইটো ই আছে তার জন্যে। জি। এখানে বলেন খ, হ, হ দা, না। দাল, দাল, জাল, পড়েন। ডাল, র, র, পরের অক্ষর যা, তা, যা, যা, সিন, সিন, শিন, সিন, সদ, সদ, দদ। সদ। মাশাআল্লাহ, সুন্দর। তই, তই নই, ত পড়বেন। ত। ত, ত, জি। ত, ত, দুটো এই যে। এখানেও জ পড়বেন। এর জর উপরে একটি নোক্তা। জ। জ, জি, প্রথম অক্ষরটি ত, দ্বিতীয় অক্ষরটি জ। জ, জি। আইন, সুন্দর। পা, গইন, ওয়াইন, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ,
লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হা, হা, হামজা। হামজা, হামজা বলে টান দেবেন না, হামজা। হামজা, ইয়া, 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 ঠিক এইভাবে অক্ষরগুলো পড়ে নেবেন, সুন্দরভাবে অক্ষরগুলো মুখস্থ করে নেবেন। তারপরে পড়বেন আলিফ খালি, আলিফ, খালি, আলিফ খালি, বা, আলিফ খালি, বার বা, নিচে এক নোক্তা, সা, নিচে এক নোক্তা। সা, এখানে নোক্তা বলবেন, বার নোক্তা নিচে বলতে এক নোক্তা। বায়ের নিচে এক নোক্তা, হ্যাঁ তায়ের উপরে দুই নোক্তা, জি, অক্ষরগুলো টান দিয়ে বলেন, সায়ের, আলিফ, তার উপরে দু নোক্তা। বায়ের নিচে এক এক- নোক্তা, জি, তায়ের উপর তায়ের উপরে দু নোক্তা, সার উপরে, সায়ের সায়ের উপরে তিন নোক্তা, জি, জিম এর নিচে জিম ওর নিচে তিন নোক্তা, এক নোক্তা, এখানে একটা নোক্তা রয়েছে, মধ্যখানে একটা নোক্তা। ওই মধ্যখানে ওটা নিচে বলবেন। আচ্ছা ওর নিচে আছে এটা। হ্যাঁ এটা নিচে। হা খালি, আ খালি, খর উপরে এক নোক্তা, খ উপরে দু এক নোক্তা নোক্তা। না? না এটাই এক নোক্তা, এটা তো স্টার চিহ্ন আলাদা। ও আর আলাদা আছে এটা। জি নোক্তা এটাই, এক নোক্তা। ও, খা, খা নয় খ, এই স্টার চিহ্ন, ও, স্টার চিহ্ন থাকা অক্ষরগুলো মুখ গোল করে উচ্চারণ করবেন, কিন্তু এর নোক্তা একটাই, এটাই। ও, জি, দাল খালি, ডাল খালি, জাল এর উপরে এক নোক্তা, একটা নোক্তা, র খালি, উপরে উপরে স্টার, জি এর উপরে স্টার, র অক্ষর মুখ গোল করে পড়তে হবে, র, ও, র খালি, জ খালি, খালি, জার উপরে এক নোক্তা, যার উপরে এক নোক্তা, সিন খালি, সিন খালি, শিন এর উপরে তিন নোক্তা, তিন তার উপরে তিন নোক্তা, জি, সদ খালি, চার খালি, দদ এর উপরে এক নোক্তা, দদ উপরে এক নোক্তা, জি, ত খালি, তো খালি, জর উপরে এক নোক্তা, যার উপরে এক নোক্তা, আইন খালি, আইন খালি, গইন এর উপরে এক নোক্তা, গাইন উপরে এক নোক্তা, হ্যাঁ, ফার উপরে এক নোক্তা, পার উপরে এক নোক্তা, কফ এর উপরে দু নোক্তা, কফ উপরে দু নোক্তা, হ্যাঁ, জি, কাপ খালি,
কফ খালি, লাম খালি, লাম খালি, মিম খালি, মিম খালি, নুন এর উপরে এক নোক্তা, নুন এক নোক্তা, ওয়াও খালি, ও খালি, হা খালি, আ খালি, হামজা খালি, হামজা খালি, ইয়ার নিচে দু নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা, ইয়ার নিচে কেমন? দু নোক্তা। তাহলে এই যে পড়াগুলো আমি যেমন ভাবে পড়িয়ে দিয়েছি, প্রথমে দু রকম ভাবে পড়িয়ে দিয়েছি, একবার অক্ষরগুলো পড়েছি, তারপরে নোক্তাগুলো পড়েছি। ঠিক এইভাবে আপনি সুন্দরভাবে পড়াগুলো মুখস্থ করে নেবেন, নিয়ে একটা করে লাইন একটা করে ভয়েসে শুনিয়ে দেবেন। আপনি যে গ্রুপে লিঙ্ক পেয়েছেন ওই গ্রুপে শোনাবেন। একটা করে লাইন একটা করে ভয়েস, এখানে 6টা লাইন রয়েছে, 6টা লাইন 6টা ভয়েসে শুনিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। সুন্দরভাবে মুখস্থ করে নিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে শুনিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।